এবং এই স্মারকলিপিতে যে দাবিগুলো থাকবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে কলঙ্কিত, বিতর্কিত, নাটকীয় একটি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে, এই কলঙ্কিত নির্বাচন আগামী শনিবারের মধ্যে বাতিল করে পূর্ণ তফসিল দিতে হবে। 2 নম্বর দাবিটি হচ্ছে, এই কলঙ্কিত নির্বাচনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা জড়িত তাদেরকে পদত্যাগ করতে হবে এবং স্বচ্ছ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে আগামী 3 দিনের মধ্যে একটি নির্বাচনের পূর্ণ তফসিল ঘোষণা করতে হবে। এই 3 দফা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা যাব এবং আমরা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করব। এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। এখানে আমি ক্লিয়ার করি, এখানে কথা হচ্ছে আমাদের 5টি প্যানেল, কারণ এখানে কোনো ব্যক্তি এককভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো সংগঠন অথবা কোনো কোনো প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সুতরাং প্যানেল অথবা সংগঠন যে সিদ্ধান্ত নিবে সেটাই হচ্ছে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য এবং ফাইনাল সিদ্ধান্ত। আমরা এই 5টি সংগঠন বা 5টি প্যানেল সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন নির্বাচনের দিনেই আমরা দুপুর 1টার দিকে এই নির্বাচন বর্জন করেছি। সুতরাং এখানে শপথ না নেওয়া বা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল সিদ্ধান্ত এবং শনিবারের মধ্যে এই নির্বাচন বাতিল করে পূর্ণ তফসিল ঘোষণা করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমাদের প্যানেলের নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়েছে। একটি কারচুপিপূর্ণ নির্বাচন হয়েছে, তারপরেও কিন্তু আমাদের নুরুল হক নূর এই 43,000 শিক্ষার্থীরা যে ভোট দিয়েছে তাদের মধ্য থেকে আমাদের নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়েছে। এবং গতকাল আমাদের নুরুল হক নূর মিডিয়াকে বক্তব্য জানিয়েছিল। আপনাদেরকে বলতে চাই, আমাদের নুরুল হক নূর অসুস্থ, সে এখনো মেডিকেলে ভর্তি আছে। আপনারা জানেন ছাত্রলীগের হায়েনারা তার উপর অ্যাটাক করেছিল কয়েকবার। সে এখন অনেক বেশি অসুস্থ। তাকে সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করেছে, যে কারণে আসলে সে বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দিয়েছে। আপনাদেরকে জানাতে চাই, শপথের যে বিষয়টি আসছে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। যেহেতু আমরা যে নির্বাচন করেছিলাম, আমরা এককভাবে প্যানেল দিয়েছিলাম, আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা আলোচনা করে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবো। শপথের বিষয়টি আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা সাংগঠনিকভাবে আপনাদেরকে অতি দ্রুত জানাবো। ভাই হাতটা আমার ভাই অনশনে প্রশাসন নিরীক্ষণে বন্ধ করা যাবে না, আমরা আগুন জ্বালো, মানি না মানবো না, প্রহসনের নির্বাচন। আগুন জ্বালো, আগুন জ্বালো, আমাদের সংগ্রাম চলবে চলবে, রোজগারের সংগ্রাম চলছে চলবে, কাজাতের সংগ্রাম চলছে তুলিয়া, নিতে হবে তুলিয়া, আমরা হুলিয়া, আমরা হুলিয়া, নিতে হবে তুলিয়া। আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, মানি না মানবো না, মানি না মানবো না, নির্বাচন মানি না মানবো না, মানি না মানবো না, প্রহসনের নির্বাচন মানি না মানবো না, আগুন লেগেছে, আগুন জ্বালো,
জালো রে জালো। আমরা সবাইকে কিশোরের স্লোগান দিব আরেকবার। এই রেজিস্টার বিল্ডিং কে কাটাই দিতে পারি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে আসছে, কার্জন থেকে কি ছাত্ররা এখানে আসছে? সেটাকে অস্থিতিশীল বলা হয়, সেটি আমাদের অধিকার এবং আমরা অন্যায়কে রুখে দেওয়ার জন্য আরো 100 বার করতে চাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রদের অধিকারটাকে অস্থিতিশীল নয়, এমন একটি সেবা যারা অবস্থান নিবেন, কেউই সেবাদে অবস্থানে সকলে আমাদের এখানে আসবেন। আর আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা 5টি প্যানেল যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই প্রহসন জালিয়াতির নির্বাচন আমরা মানি না, এবং আমরা এটাও বলেছি যে এই ডাকসুর ফলাফলও আমরা মানি না, এবং এই ডাকসু আমাদের না। এবং আমরা বলতে চাই এখানে আমাদের মধ্যে অনেক এক ধরনের বিতর্ক উঠেছে, বিভিন্ন রকম কনফিউশন সৃষ্টি হয়েছে। গতকাল নুরু বলেছে তিনি কনফিউশনকে দূর করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন তিনি পুনর্নির্বাচন চান, এবং আমরাও বলি এই নির্বাচনের আবার দিতে হবে, পুনঃতফসিল দিতে হবে, এবং আমাদের কেউ শপথ গ্রহণ করবে না, এটি আমরা বলতে চাই। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য দিবেন এবং এই নির্বাচনের সাথে যারা বাজিনি জড়িত তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ এই ব্যাপার সেই ইতিহাসের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে এবং এই যে একটি ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে শত কারচুপি এবং অনিয়মের, এই কারচুপি এবং অনিয়মের সহযোগী ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো এই কারচুপি গায়ে এড়াতে পারে না। তারা এত কারচুপির পরেও অন্যদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। আপনারা যে দাবি করছেন পুনর্নির্বাচনের দাবি তো নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পুনরায় দিতে হবে। আর আপনাদেরকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিজয়ের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্যায় অনিয়মকে মেনে নিতে পারে না। যখন সারা দেশে 30 ডিসেম্বরের মতো একটি অপকৌশল নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাটাই ভেঙে পড়ে যাচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তখন সেই কালো ছায়া দ্বারা ঢেকে দেওয়া হচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাবো, সবিনয়ে অনুরোধ জানাবো, এই বিতর্কিত নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল অতি দ্রুত তাদেরকে পদত্যাগ করতে হবে এবং পুনরায় যে আদালতের নির্দেশনা রয়েছে 31শে মার্চ, সেই 31শে মার্চের মধ্যেই ছাত্র প্রতিনিধি এবং যারা বিভিন্ন প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় সেই আয়োজন আপনাদেরকে করতে হবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমারও এটি দাবি। একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আমরা দেখেছি প্রশাসন নীল নকশার মাধ্যমে একটি কারচুপির নির্বাচন করেছে। তাদের শত কারচুপির মধ্যেও যেসব পারেনি, আমার দৃঢ় বিশ্বাস ছিল যদি সুষ্ঠু নির্বাচন হতো আমাদের প্যানেল পুরো বের হয়ে আসতো, কিংবা অন্য স্বতন্ত্র প্যানেল কিংবা অন্যান্য প্যানেল থেকেও বের হয়ে আসতো প্রার্থীরা, কিন্তু পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই একটি অস্বচ্ছ এবং বিতর্কিত ছিল। আমরা শুরু থেকে লক্ষ্য করেছি। প্রশাসনকে আমরা নির্বাচন শুরুর আগে বারবার বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, তারা তার একটিও মানেনি, কারণ তারা তাদের যে ছক ছিল সেই ছক অনুযায়ী নির্বাচন করেছে। আমি এত কারচুপির পরেও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি। আমি সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি, আজকে আমার এই ভাই বোনেরা এখানে যেই দাবিতে সমবেত হয়েছে
এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমিও তাদের দাবির সাথে একমত। এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় ছাত্র নেতাদের এবং যেসব প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। এই বলেছি, এই নির্বাচন ছাত্রদের জন্য, সুতরাং শিক্ষকদের চাপিয়ে দেয়া কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার নির্বাচনে আমরা যাব না। ছাত্রদের প্রস্তাবনার ভিত্তিতে ছাত্ররা যে দাবিগুলো শুরু থেকে করেছিল, আমরা মনে করি সেই দাবিগুলো এখন যৌক্তিকভাবে সামনে এসেছে। ভোট কেন্দ্র হলের বাইরে করা, বিশেষ করে একাডেমিক ভবনে করা, ভোটের সময় 8টা থেকে 6টা পর্যন্ত করা, নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচনকালীন কমিটি গঠন করা, এবং যেখানে জাতীয় নির্বাচনের মতো একটি বিষয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তথাকথিত স্টিলের বাক্সে ভোট নেওয়া হয়, সেটি চেঞ্জ করে স্বচ্ছ প্রক্রিয়া আনতে হবে। তবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি স্যারকে অনুরোধ করব, যেহেতু তারপরেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমাকে তারা সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছে, আমি আমার সেই জায়গা থেকে বলবো, আপনারা ছাত্রদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছেন, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে আপনাদের অনুগত দাস বানাতে চেয়েছেন। আমরা লজ্জিত হচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মিথ্যাচারের আশ্রয় নিয়ে ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলার আশ্রয় নেয়। আপনারা দেখেছেন রোকেয়া হলের শিক্ষকেরা যে নির্বাচনী কারচুপির সাথে জড়িত ছিল এবং সেই জড়িত যারা নেতৃত্ব দিয়েছিল তারাই ছাত্র নেতারা প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলতে চাই, প্রাধ্যক্ষ হিসেবে রোকেয়া হলের প্রাধ্যক্ষ, উনি নৈতিক স্খলন ঘটিয়েছেন, উনি ওই পদে থাকতে পারেন না, ওনাকেও পদত্যাগ করতে হবে, ছাত্র সমাজের দাবি। আর আমি আমার প্রশাসনের প্রতি একটি অনুরোধ জানাবো, ছাত্ররা অন্যায়ের প্রতিবাদ করবেই, সেই কারণে আমার কোনো ভাই বোনের যদি আপনারা বিন্দুমাত্র ক্ষতি করতে চেষ্টা করেন, আমাদের শরীরে রক্ত থাকতে তা আমরা প্রতিহত করব। আর এখানে আমরা আজকে যারা আন্দোলন করতেছেন তারা আরো বিস্তারিত তুলে ধরবেন। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আমার এখানকার নেতৃত্ব উনি শুনলেন আমাদের কথাই এবং উনি অনেক রকম কথাই বললেন। উনি বললেন যারা ক্রিমিনাল অ্যাক্টের সঙ্গে ইনভলভ তাদের হাড্ডিগুটি রাখা হবে না। তো এই 1 বছর যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালিয়েছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হাড্ডিগুটি কেন আছে এখন পর্যন্ত স্যার? এই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি স্যারের কাছে। অনেক কথা পেঁচানো হয়েছে, আমরা আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি। শনিবার পর্যন্ত আলটিমেটাম, শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয়,